বাবা বেচারা নিজের পিছনে আটানা পয়সা খরচা করে না, একটা জামা কেনে না, একটা জুতো কেনে না। সে কত বছর পরে একটা জুতো কিনলো। আর এই ছেলের জন্য পুজোর আগে থেকে প্রায় 20,000 টাকা খরচা হলো। টেস্ট, 3বার ডাক্তার দেখানো, 3বার কিলোয় কিলোয় ওষুধ, আবার টেস্ট, আবার 2300 টাকা। ওখান থেকে 200 টাকা একটু কমাবে, 100 টাকা ধরে রাখি, 2000 টাকাই। 2000 টাকা আবার খরচা, তারপর আবার সেই টেস্ট দেখে আবার ওষুধ লিখে দেবে, আবার কত জানি না 1000-2000 টাকার আরও ওষুধ, মানে এখন আবার সেই 4-5 হাজার টাকা খরচা। কি বলবো বলো, ছেলে ও কুকুরদের মতন তো দেখি না, সন্তানের মতন ওর পিছনে তো করতেই হবে যেভাবেই হোক। আমাদের নিজেদের শরীরে কি কি রোগ বাসা বেঁধেছে ভগবান জানে। বলো, এমন রুগুতে বাচ্চা আমি বুকে জড়িয়ে ধরে নিয়ে এলাম, আমার এই রুগুতে বাচ্চার জন্য বুনোর বাবার হাজার হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। কদিন ধরে ঠিক মতন কাজকর্ম নেই, টাকা করি প্রবলেম, তাও কিন্তু করতেই হবে, নাহলে আবার যদি তখন আবার ডাক্তার বলবে আপনারা করালেন না, পুরো ট্রিটমেন্টটা করালেন না, আধা খ্যাপচারা করে ছেড়ে দিলে আবার রোগটা ফিরে আসতে পারে। এইটুকুনিও যদি থেকে যায় ভেতরে, তাহলে আবার ঘুরে ঘুরে আসবে, আবার সেই ব্লাড, আবার সেই বিচ্ছিরি কাণ্ড কারখানাও দেখা যায় না। কি বলবো বলো, আমাদের মতন ঘরে এরকম হাজার হাজার টাকা খরচা করা, মানে মানুষের বাচ্চার পিছনেই খরচা করতে পারে না আমাদের মতন ঘরে, সরকারি হসপিটালে সরকারি চিকিৎসায় কাজ চালায়। আর আমাদের মতন ঘরে এরকম বড় বড় টেস্ট, এক একটা টেস্ট 2000 টাকা, এরকম খরচা করা কতটা টাফ, কিন্তু কি করব, করতেই হবে বুনোর মুখের দিকে তাকিয়ে। এদিকে আমার বাচ্চাগুলোর কি দশা, আমার ভেতরে ভেতরে কি অবস্থা, পেকে গেছে, ব্যথা করছে। আর অমন জায়গায় কারো ফোড়া হয় আমি বাপের জন্মে শুনিনি। ফোড়া মানুষের অনেক জায়গায় শুনেছি, মুখে হয়, বগলে হয়, আন্ডার আর্মসে হয়, কিন্তু ওই রকম যেই জায়গায় সাধারণত ক্যান্সার হয় আমি প্রচুর ভিডিও দেখেছি, সেই জায়গায় ওরকম একটা ফোড়া, তাও আবার 6-7 মাস হয়ে গেল, তখন না পাকে না কিছু। তো 2-3 দিন আগে দেখলাম পেকে গেছে, পেকে পুরো ভেতরটা এরকম গুলটি হয়ে গিয়ে শক্ত একটা চাক, ঠিক যেরকম ক্যান্সারের দেখবে তোমরা ভিডিও, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, ঠিক ওই রকম একটা চাক জমে গেছে। ভালো লাগে না, মাঝে মাঝে শরীর, মাঝে মাঝে জ্বর এসে যায় জানো, রাত্রিবেলার দিকে দেখি, ভোরবেলা উঠে দেখি গায়ে জ্বর। ওটার জন্যই হচ্ছে না কি বুঝতে পারছি না, কি থেকে কি হচ্ছে বুঝতে পারছি না। নিজের তো ট্রিটমেন্ট করাবো না কেন, জানলে যাও বেঁচে আছি, মরে যাব, তার থেকে যা হচ্ছে হোক গিয়ে, জানারও দরকার নেই, চিন্তারও দরকার নেই। এর জন্য এখন না অত ভাবি না, ভাবি যে যেটুকুনি শখ আছে পূরণ করে নিই, কে কি বললো, কে কি ভাবলো জানার দরকার নেই। যেটুকুনি শখ পূরণ করা যায় পূরণ করে নিই, কেন আজ আছি কাল নেই। মানুষ তো দেখো, কাল থাকে আজ থাকে না, কি অবস্থা মানুষের জীবন এমনিতেই খুব কষ্টের, খুব টাফ। তাই যা পাপ করেছি ভগবানকে বলি, ভগবান ক্ষমা করে দিও। ভুল করে যদি কারো মনে আঘাত দিয়ে থাকি, কাউকে কষ্ট দিয়ে থাকি, পাপ ক্ষমা করে দিও, পাপ মুক্ত করো, এটাই বলি। আর কি বলবো বলো। আর কিছু কিছু মানুষ কি সুন্দর পাপের পর পাপ করেই যাচ্ছে, বোঝেও না যে এই পাপের বোঝা যখন চোকাতে হবে তখন নাকের জলে চোখের জলে এক হয়ে যাবে। না চুকিয়ে তো কেউ যেতে পারবে না, চুকিয়েই যেতে হবে। আবার কালকে টেস্ট করাতে আসবে।